আমাদের দাবি হচ্ছে আজকে 30 তারিখ আমাদের ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু টিচাররা আমাদের ক্লাস নিতে অসম্মতি জানিয়েছেন। তারা তাদের পক্ষ থেকে কোনো ক্লাস নেবেন না, এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। যে বলেছেন যে আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওনারা কলেজের টিচার, ওনারা আমাদের কলেজের ক্লাস নেবেন না। এই দায়টা আমি শিক্ষা সিন্ডিকেটদের দিব, ইউজিসি কে দিব, শিক্ষা মন্ত্রণালয়কে দিব। কারণ শিক্ষা মন্ত্রণালয় একের পর এক নোটিশ দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো কিছু বাস্তবায়ন করছে না, টিচারদের বাধ্য করছে না আমাদেরকে ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য। তারা চাপে পড়ে আমাদের ভর্তিটা নিয়েছে। তোমরা আমাদের কি স্টুডেন্ট নাকি? তোমরা তো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো, তোমরা তো এই কলেজে ভর্তি হওনি, তাহলে তোমরা কলেজে কেন ক্লাস করতে আসছো? আমরা তো তোমাদের চিনি না। আর গেলে অনেক ডিপার্টমেন্টের ম্যাডাম আমাদের ভিডিও করে, ওরা যা যা বলে ঠিক আছে, আমাদেরও ভিডিও করে। আমরা কিন্তু কোনো খারাপ কিছু বলি না তাদের, কিন্তু তারা ভিডিও করে আমাদের। আমরা যদি কিছু বলি না বলি, ওনারাই বলে, ওনারাই ভিডিও করে। প্রথম বর্ষে কেউ নাই, ফাঁকা। ওরা বলছে যে তোমরা যদি কলেজিয়েট মডেলে ক্লাস করতে চাও আমরা নিব, তোমরা আমাদের কলেজে ক্লাস করো, আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিব না। আপাতত ক্লাস চালু করুক, তারপরে আস্তে আস্তে আমরা আমাদের দাবি আদায় করে নিব। আমাদের অধ্যাদেশ যে লাগবে, মানে ভার্সিটির একটা কাঠামো লাগবে, ওটা আস্তে আস্তে হবে, একদিনও তো সম্ভব না। মানে আমাদের যে ক্লাসের দাবি, আমরা দ্রুত ক্লাসে ফিরতে চাই। আমাদের ক্লাসে ফেরার এক দফা এক দাবি কর্মসূচিটা দিব এবং আমরা সেই দিকেই আগাবো আর কি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ক্লাস না হওয়ার কারণে সর্বপ্রথম আমরা সেশন জটে পড়ে গেছি, দীর্ঘ একটা সেশন জট, যেটা আমাদের যদি সহপাঠীদের দিকে দেখা যায় তাহলে পাবলিক ইউনিভার্সিটিতে আপনার আমাদের 24-25 সেশনের ওদের অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাস তো শুরু হয়েছে, ওদের নেক্সট মান্থে তো ওদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা। আর ন্যাশনালের দিকে দেখলে ন্যাশনালেও কিন্তু অলরেডি ওদের ইনকোর্স পরীক্ষার ডেট দিয়ে দিছে, হয়তো আগামী মাসে ওদেরও ইনকোর্স পরীক্ষা। অথচ আমরা এখন আমাদের ক্লাসেই ঢুকতে পারি নাই, আমরা এখনো ক্লাস শুরুই করতে পারি নাই।